সো প্রচুর মেসেজ, হোয়াটসঅ্যাপ, কমেন্ট এই সমস্ত এসেছে, কিন্তু একটাই প্রশ্ন ছিল সেখানে যে দিদি বা ম্যাডাম কবে রেজাল্ট আউট হবে ডাব্লিউবিএইচআরবির। সো আজকে কিন্তু ফাইনালি সেই দিন, ফাইনালি 6th ফেব্রুয়ারি 2026-এ কিন্তু ডাব্লিউবিএইচআরবি ফার্মাসিস্ট গ্রেড 3 এর আজকে রেজাল্ট আউট হয়েছে। আমি প্রথমেই কনগ্রাচুলেট করতে চাই সেই সমস্ত ক্যান্ডিডেটদের যারা সিবিটি এক্সাম ক্লিয়ার করেছে, ফাইনাল ইন্টারভিউয়ের জন্য যারা ওয়েট করছে। যারা এখনো অবধি তোমাদের রেজাল্ট চেক করনি তারা আজই অফিসিয়াল ওয়েবসাইটে যাও www.hrb.wb.gov.in। সেখান থেকে রেজাল্ট সেকশন থেকে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে, যেখানে 19 পাতার একটা পিডিএফ পাবলিশ করা হয়েছে ডাব্লিউবিএইচআরবির তরফ থেকে, যেখানে যে ক্যান্ডিডেটদের কিন্তু ক্যাটাগরি ওয়াইজ লিস্ট রয়েছে। এক্ষেত্রে আমি বলে দিই, টোটাল কিন্তু আমি আমার আগের ভিডিওতে যেই রকমভাবে বলেছিলাম যে ইন্টারভিউ কল রেশিও কিন্তু একটা পোস্টের এগেনস্টে 2.5 হতে চলেছে। তোমরা আমার আগের ভিডিও দেখতে পাবে 2.5 এই ইন্টারভিউ কল রেশিওর কথাই কিন্তু আমি বলেছিলাম। আর এটাও আমি বলেছিলাম সেই হিসাবে 850 থেকে 900 ক্যান্ডিডেটকে কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকা হতে পারে। টোটাল এই লিস্টে দেখা গেছে 880 জন অ্যাসপিরেন্টকে কিন্তু এখানে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। একদম আমার ভিডিও শেষে আমি যে ডাব্লিউবিএইচআরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশ পেয়েছি সেটাও লাস্টে আপলোড করে দিয়েছি। এখানে আদার আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে থেকে 372 জনকে, এসসি 186 জন, এসটি মানে শিডিউল ট্রাইব সেখানে 54, ওবিসি এ ক্যাটাগরিতে 88, ওবিসি বিতে 63, ইডাব্লিউএস মানে ইকোনমিক্যালি উইকার সেকশন যারা সেখানে 85, পিডাব্লিউডি 24 আর এসসি পিডাব্লিউডি 8 জনকে কিন্তু এখানে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। সব মিলিয়ে টোটাল 880 জন। এইবার তোমাদের নেক্সট প্রশ্ন হলো যে আমরা কিভাবে করে ইন্টারভিউ কল লেটার ডাউনলোড করব। আমার ভিডিওর এই অংশে আমি সেটা নিয়ে আলোচনা করব। তোমাদের যে ইন্টারভিউয়ের ডেট ডিক্লেয়ার করা হবে ঠিক তার 5 দিন আগে কিন্তু তোমরা ক্যান্ডিডেট লগ ইন সেকশনে ইন্টারভিউ কল লেটার ডাউনলোড করতে পারবে ডাব্লিউবিএইচআরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এইবার আসি সব থেকে ইম্পর্টেন্ট পোর্শনে, তোমাদের টাইমিং আর ইন্টারভিউয়ের ভেন্যু কিন্তু তোমাদের কল লেটারের মধ্যেই লেখা থাকবে। সেটা দেখে আমি সবাইকে বলবো তোমরা যে নির্দিষ্ট সময় রয়েছে তার 1 ঘন্টা আগে থেকে কিন্তু ইন্টারভিউ হলে পৌঁছানোর চেষ্টা করবে অবশ্যই। এইবার আসি সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্টে, তোমরা ইন্টারভিউ কল লেটার 2 কপি ডাউনলোড করবে, সেটা কিন্তু তোমাদের ইন্টারভিউ হলে নিতে হবে। আর অবশ্যই করে কোনো জেরক্স কপি নয়, ফটো আইডি বা আইডেন্টিটি প্রুফের কিন্তু অরিজিনাল কপি নিতে হবে। কোনো রকম মার্সি কিন্তু এখানে হবে না, যে শুধুমাত্র আমরা জেরক্স কপি নিয়ে গেলাম সেটা কিন্তু একদমই অ্যালাউ হবে না। আবার আমি বলে দিচ্ছি, তোমাদের যে ইন্টারভিউ কল লেটার তোমরা ডাউনলোড করবে সেটার 2টো কপি আর তোমাদের আইডি প্রুফ কিন্তু অরিজিনাল নিয়ে যেতে হবে। তার সাথে তোমরা যেটা ক্যারি করবে সেটা হলো ব্লু বা ব্ল্যাক পেন। আর যেই জিনিসগুলো একদম তোমাদের ইন্টারভিউ হলে এন্টারটেইন করা হবে না, মানে যেগুলো নিয়ে তোমরা ইন্টারভিউ হলে ঢুকতে পারবে না, সেটা হলো দরকার হলে লিখে নাও তোমাদের যে স্মার্ট মোবাইল রয়েছে, তোমরা যে স্মার্ট ওয়াচ ইউজ করো, এছাড়াও ল্যাপটপ, স্ক্যানার, কোনো রকম ক্যামেরা, এগুলো কিন্তু ডাব্লিউবিএইচআরবির ইন্টারভিউ হলে তোমরা নিয়ে যেতে পারবে না। সো এইগুলো যদি তোমরা নিয়েও যাও নিজেদের সঙ্গে, সেটাকে কিন্তু তোমাদের যে ডেডিকেটেড র্যাক রয়েছে এইচআরবি সেখানে তোমাদের জমা দিয়ে তারপরে তোমাদের ইন্টারভিউ হলে ঢুকতে হবে, যার দায়িত্ব কিন্তু ডাব্লিউবিএইচআরবি কোনোদিনই নেবে না। 880 জনকে আবার আমি কনগ্রাচুলেট করছি আর বলছি আজই তোমরা প্রিপারেশন স্টার্ট করে দাও। আমাদের ফার্মাস্কিলের তরফ থেকে কিন্তু আগামী সপ্তাহের মধ্যে ইন্টারভিউয়ের জন্য স্পেশাল ক্লাস সেশন শুরু হয়ে যাচ্ছে। বিস্তারিতভাবে জানার জন্য তোমরা আমাকে মেসেজ করতে পারো বা কমেন্ট সেকশনেও আমাকে জানাতে পারো। আমি এই কোর্সের বিষয়ে ডিটেলস তোমাদেরকে আলোচনা করব সেখানে। আবার আমি লিঙ্কটা বলে দিচ্ছি www.hrb.wb.gov.in। সেখান থেকে রেজাল্ট সেকশনে যাও, সেখানে কিন্তু অবশ্যই তোমরা রেজাল্ট আউট হয়েছে সেই পিডিএফ আকারে সেটা তোমরা চেক করো। এখনো অবধি যারা চেক করোনি তাদের জন্য।